শেখ, হাত দিয়ে প্রতিহত করবে, এই কথাটির মর্ম যদি আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বলতেন। হাত দিয়ে প্রতিরোধ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার যে 13 বছর ছিলেন তিনি কিন্তু প্রতিহত করেননি। মুখ দিয়ে কি করেছেন? বুঝাচ্ছেন। মানুষদেরকে উপদেশ দিয়েছেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ, মানুষকে গঠন করার, মসলেহ করার সার্বিক চেষ্টা করেছেন। জি। যারা গঠন হয়েছে তারা হলো কি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আর যারা রাসূলের দাওয়াতকে গ্রহণ করেননি, রাসূলের আদর্শ গ্রহণ করেননি, তারা কিন্তু জান্নাতের সুসংবাদ পাননি, তারা সাহাবাও হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা পৌঁছালেন তখন কিন্তু প্রতিরোধ শুরু করলেন হাত দিয়ে, অর্থাৎ পাওয়ার দিয়ে। যেমন আমরা আয়াতুল কুরসি কথা বলি না, সেখানে বলা হয়েছে আয়াতুল কুরসি কেন বলা হয়? কুরসি মানে চেয়ার, কেদারা। আপনি কেদারা যদি ভালো নির্দেশ দেন, এই কেদারায় বসে, এই চেয়ারে বসে গোটা জাতি 12টা গ্রহণ করতে বাধ্য। আর এই চেয়ারে বসে যদি আপনি অন্যায়ের আদেশ দেন, জুলুমের আদেশ দেন, এই গোটা জাতি সেটাই গ্রহণ করতে কি বাধ্য। শুধু আয়াতুল কুরসি অর্থ আমরা যে শরীরে ফু দেওয়া নয়, হ্যাঁ এটা একটা আপনার ফজিলত হতে পারে, কিন্তু আয়াতুল কুরসি অর্থ কি? আপনাকে ক্ষমতার অধিষ্ঠিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অধিষ্ঠিত হওয়ার পর গোটা পৃথিবীকে শাসন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেখানে শান্তি বিরাজিত ছিল। আজও সেই রাষ্ট্রের ব্যাপারে পৃথিবীর কেউ কথা বলতে টু শব্দের উচ্চারণ করতে পারে না, পারবেও না। ঠিক সাহাবায়ে কেরামদের 30 বছরের এই স্বর্ণযুগ যদি আজকে আমরা অনুসরণ করতে পারতাম, তাহলে আজকে আমাদের এই পৃথিবীর এই অবস্থা হতো না। এখন আমরা নসিহা করি, আলেমরা কয়েক শ্রেণীর লোক আছে নসিহা, যেমন আলেমরা নসিহা করে, এরা নসিহা মুসলিহ করে মানুষকে। এখন যে নসিহা করে তারা এই একটা দল এখন কাজ করছে, কিন্তু কিছু লোক তো এরই হচ্ছে, তারা নসিহা করছে না, বরং নিজের আখেরে গোছানোর জন্য যা যা দরকার তাই তারা করছে। যেমন আজকে আমাদের দেশের যে অবস্থা বিরাজমান, এটা এমনি তো হয়নি। শাসকরা যেদিকে চলে জনগণও সেদিকে। যেমন কোরআনে বলা হয়েছে ওয়ায়াতাবদিল কাওমান ওয়ায়াস্তাবদিল কাওমান গায়রাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করো, আল্লাহর দ্বীনকে ইসলাহ না করো, মানুষকে সেদিকে আহ্বান না করো, তাহলে সেখানে অন্য জাতিকে আমি কি দেবো? প্রতিষ্ঠিত করে দেব। ওয়ায়াস্তাকলিব কাওমান গায়রাকুম। এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন রাসূলকে রাসূলা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, রাসূলকে দুটো বিষয়ে পাঠানো হয়েছে। মুবাশশিরিন সুসংবাদদাতা, ওয়া মুনযিরিন ভয় প্রদর্শনকারী। এখন রাসূলকে এই দুটি কাজ রাসূল করেছেন। এই আজকের এই পৃথিবীতে শান্তি আনার জন্য দুটি কাজ করতে হবে। এক নম্বর কাজ ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রথম দুটি কথা যে পুণ্য, ন্যাক এবং তাকওয়াপূর্ণ, একে অপরকে কি করো? সহযোগিতা করো। এই দুটা জিনিস রাষ্ট্র অনুসরণ করতে, রাষ্ট্র ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, তাহলে এখানে কোনো সন্ত্রাস, সকল ভালো কাজে সহযোগিতা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এই দুটি কাজ, একটা তাকওয়া আর একটা হলো পূর্ণ কাজ। দুই নম্বর কথা যেখানে এই আয়াতটিতে বলা হয়েছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘন কাজে একে অপরকে সহযোগিতা করো না। কোনো অন্যায় কাজকে সাপোর্ট করা যাবে না, ব্যক্তি হিসেবেও পারবো না, এবং কি রাষ্ট্র এটাকে বাধা দেবে, প্রতিহত করবে। কোনো অন্যায় কাজ সমাজে যেন না হয়, এই দায়িত্ব রাষ্ট্রের। সীমালঙ্ঘন, পাপ এবং সীমালঙ্ঘন সর্বস্তরে আজকে পাপ। কেন? আজকে মদ বৈধ, কিন্তু দিনে কাজ করতে গেলে সেখানে জঙ্গি তকমা দেওয়া হচ্ছে। তারপরে সীমালঙ্ঘন কথা যখন বলা হয় তখন তাকে জুলুম করা হচ্ছে। তার রাষ্ট্র যখন এগুলো করে এবং ব্যক্তি যখন এগুলো করে, এই শিশু যুবক তাদের নিতে একটা আসর পড়ে, প্রতিক্রিয়া
দেখা দেয়। সেই প্রতিক্রিয়াটার প্রতিফল হলো এখন আপনি যখন কোনো সত্য কথা বলতে পারেন না, তখন দেখা যাচ্ছে এই এক সময়টা বিস্ফোরিত হয়। সেই বিস্ফোরিত ঘটনা আমাদের দেশে ঘটেছে।